বাবা, আমি তোমাকে এতদিন ধরে বলছি আমার একটা বড় ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। তুমি তো একটা বড় ইলিশ মাছ বাড়ির জন্য আনতে পারো, তাই না? চাইলেই তো আর বড় ইলিশ মাছ সবসময় পাওয়া যায় না। সেই জন্যই তোমাকে আমি বলে রেখেছিলাম, যেদিন বড় ইলিশ মাছ পাবে সেদিন বাড়িতে নিয়ে আসবে। তুমি তো আমার কথা শোনো না, বাড়িতে বড় ইলিশ মাছও নিয়ে আসো না। বাবা, সব সময় যদি বাড়িতে মাছ নিয়ে আসি তাহলে বিক্রি করব কি? বিক্রি না করলে তো সংসার চলবে না, ভাত খেতে পারবো না আমরা। আমি তো সব সময় তোমার কাছে আবদার করি না, এ বাড়িতে একটু আবদার করেছি বড় একটা ইলিশ মাছ খাওয়ার জন্য। একটি বড় ইলিশ মাছ খাওয়াও, তারপর আর কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এবার যদি একটা বড় ইলিশ মাছ পাই তাহলে অবশ্যই বাড়িতে নিয়ে আসব। একই কথা তুমি আমাকে অনেকবার বলেছো, কিন্তু কতদিন হয়ে গেল এখন অবধি একটা বড় ইলিশ মাছ খাওয়াওনি। বিশ্বাস কর বাবা, সত্যি করে বলছি, অনেক দিন ধরেই নদীতে কোনো বড় ইলিশ মাছ উঠছে না। নদীতে যদি বড় ইলিশ মাছ না পাই তোকে আমি কি করে খাওয়াবো বলতো? আমি অত কিছু শুনতে চাই না, এবার তুমি একটা বড় ইলিশ মাছ নিয়ে তবেই বাড়ি ফিরবে, মনে থাকে জানো। আচ্ছা ঠিক আছে বাবা, এবার তুই ঘুমা, আমি কালকে গিয়ে একটা বড় ইলিশ মাছ ধরে নিয়ে আসবো, দেখি। আচ্ছা ঠিক আছে, যেন মনে থাকে। ওই যে তোর বাবা এসেছে, দেখ দেখ, তোর জন্য ইলিশ মাছ এনেছে। যা যা, বাবার কাছে যা। না না, আমি এই ইলিশ মাছ খাবো না। আমি তোমাকে বড় একটা ইলিশ মাছ আনতে বলেছিলাম, তুমি এত ছোট একটা ইলিশ মাছ নিয়ে এসেছো। ছেলেটা তোমাকে বললো বড় একটা ইলিশ মাছ আনতে, তুমি একটা বড় ইলিশ মাছ আনতে পারলে না? বিশ্বাস কর আমার কথা, আমি অনেক চেষ্টা করেছি, নদী থেকে কোনো বড় মাছ উঠে আসেনি। আমি কি করব বল? থাক বাবা, আজকে যেহেতু পাইনি, পরবর্তীতে তোর জন্য বড় ইলিশ মাছ আনবে। আজকে এটাই খা। না না না, আমি ইলিশ মাছ খাবো না। এক্ষুনি এই ইলিশ মাছ ফেলে দাও, না হলে বিক্রি করে দিয়ে আসতে বলো। আমি এই ছোট ইলিশ মাছ খাবো না। আরে বাবা রবি, রাগ করিস না, শোন আমার কথাটা শোন। দেখলে তোমার ছেলে অবস্থা, দেখলে কত বড় হয়েছে, রাগ করছে আবার। আমার ছেলের কি দোষ? তোমাকে এতদিন ধরে বলেছে বড় একটা ইলিশ মাছ আনতে, তুমি একটা ইলিশ মাছ এনে খাওয়াতে পারো না? কেমন বাবা তুমি? আমি কিচ্ছু জানি না, তুমি তোমার ছেলের সাথে বুঝে নাও। নিশ্চয়ই এখন রাগ করে থাকবে, রাতে ভাত না খায় কি কে জানে। আচ্ছা ঠিক আছে, আমার ছেলেকে আমি মানিয়ে নেব। তুমি এক কাজ করো, আমার জন্য গামছা নিয়ে আসো, গোসলটা সেরে আসি। তুমি পুকুর ঘাটের দিকে যাও, আমি আসছি। কিরে সুকান্ত, আজকে তো দেখছি তুই বিশাল বড় এক ইলিশ মাছ পেয়েছিস। এত বড় ইলিশ মাছ অনেকদিন হয়েছে দেখি না, কোথায় পেলি রে? আজকে একটু জমিদার বাবুর মাছ নদীতে গিয়েছিলাম, সেখানে গিয়েই ভাগ্যটা খুলে গেল, শুধুমাত্র একটাই মাছ পেলাম। একটি মাছ পেয়েছিস তাতে কোনো সমস্যা নেই, যে বিশাল মাছ পেয়েছিস এরকম মাছ একটা পেলেই হয়। অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম একটি বড় মাছ ধরার, আজকেই পেলাম আর কি। অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, অনেকেই মাছ ধরে ফিরছে, কেউ বড় মাছ পাচ্ছিল না। তুই বড় মাছ পেয়েছিস দেখে ভালোই লাগছে। মাছটা আজকে আমার কাছে বিক্রি করে দে, আমার একটা বড় ইলিশ মাছের দরকার। এ আপনি কি বলছেন জমিদার বাবু? আজকে তো আমি এই মাছটি বিক্রি করব না, এটা আমি বাড়ির জন্য নিয়ে যাব। কি বলছিস তুই? এত বড় মাছ বাড়ির জন্য নিয়ে যাবি, বিক্রি করবি না? আরে আমাদের কাছে বিক্রি করে দে। তুই মনে হয় ভেবেছিস টাকা নিয়ে ঘোরাবো? আরে নগদ টাকা দেব। আরে না না, আপনি টাকা নিয়ে ঘোরালে আমার সমস্যা ছিল না, কিন্তু আমি এই মাছটি বিক্রি করার জন্য ধরিনি বাবু। আরে আমার যে একটা বড় ইলিশ মাছ লাগে, তুই দরকার হলে কিছু পয়সা বেশি নিয়ে নে, তারপরও আমাকে মাছটি দিয়ে দে সুকান্ত। বাবু আজকে আমাকে আপনি ক্ষমা করবেন, আজকে আমি মাছটা বিক্রি করতে পারবো না। কাল বাদ পরশু যদি কোনো বড় মাছ ধরতে পারি সেটা আপনাকে দেব। তুই যেহেতু বিক্রি করতে চাচ্ছিস না, কি আর করার, খালি হাতেই ফিরে যেতে হবে। মনে কিছু করবেন না বাবু, পরিবার নিয়ে খাবো সেজন্যই নিয়ে যাচ্ছি। পরবর্তীতে বড় মাছ পেলে আপনাকে দেব, কথা দিচ্ছি। কি হলো, তুমি যে খালি হাতে ফেরত চলে এলে, মাছ আনোনি? আরে মাছ ওঠেনি বাজারে, দেখছি নদীর ঘাটে দাঁড়িয়েছিলাম, কোনো মাছ কিনতে পারলাম না। কদিন ধরেই তো তোমাকে বললাম
তুমি তো আমার কথাটা শুনছোই না। ছেলেটা শহর থেকে ফিরবে, বড় ইলিশ মাছ যদি খাওয়াতে না পারি তাহলে হবে? এখন যদি আমি মাছ না পাই তাহলে কি করে কিনবো? আমার কাছে পয়সার তো কমতি নেই, বেশি পয়সা দিয়ে হলেও কিনতাম। এটা কি কথা বলছো? বাজারে ঘুরলে, নদীর ঘাটে গেলে, তারপরও একটা বড় ইলিশ পেলে না? পেলাম না বললে ভুল হবে। সুকান্ত একটি বড় ইলিশ মাছ ধরেছে, এত করে কেনার চেষ্টা করলাম, কোনোভাবেই বিক্রি করলো না। নিশ্চয়ই তোমার গাফিলতি ছিল। সুকান্ত তো জেলে, মাছ ধরে বিক্রি করার জন্য বিক্রি করলো না কেন? নিশ্চয়ই পয়সা কম বলেছে, তাই না? এখনো হিসাব করে চলছো, তাই না? তুমি তো পুরো কথাটা বলার সময় দিলে না, শুনেই চেঁচামেচি শুরু করে দিলে। বাবা, আজকাল জেলেরাও বড় লোক হয়ে যাচ্ছে, নিজের পরিবারের জন্য হাজার হাজার টাকা মাছ বিক্রি করে নিয়ে যাচ্ছে। তুমি এভাবে বলছো কেন? হয়তো পরিবারের লোকজন খেতে চেয়েছে। আমি অত কিছু জানি না। তুমি যেভাবেই হোক বড় ইলিশ মাছের ব্যবস্থা করো, কাল পরশুর মধ্যে ছেলে আসবে। আচ্ছা ঠিক আছে, দেখছি কি করা যায়। কই রে রবি, কই? আজকে দেখ তোর জন্য কত বড় ইলিশ মাছ ধরে নিয়ে এসেছি। আজকে আর তুই রাগ করতে পারবি না। গতকালকে বলেছিলাম না বিশাল বড় ইলিশ মাছ ধরে নিয়ে আসবো। কই রে, তোরা দেখ। এ কি রাধিকা, কি হয়েছে রবির? তুমি এইভাবে এখানে বসে কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো। কি হয়েছে আমি বুঝতে পারছি না। হঠাৎ করে বলছে পেটের মধ্যে প্রচন্ড ব্যথা, তারপর মাথা ঘুরে পড়ে গেল। আমি কিচ্ছু বুঝতে পারছি না আমার ছেলের কি হয়েছে, তুমি একটু দেখো না। আমি ছেলেটার জন্য এত বড় মাছ নিয়ে আসলাম, আর এখন কিনা দেখছি ছেলেটা অসুস্থ। কি হয়েছে আমার ছেলের? ডাক্তার ডাকুনি তুমি? ঘরে কোনো পয়সা আছে নাকি? ডাক্তার ডাকবো কিভাবে? তাহলে এখন কি করব? এক্ষুনি এই মাছটা বাজারে বিক্রি করে দাও, বিক্রি করে তারপর ডাক্তার নিয়ে আসো। এসব তুমি কি বলছো? ছেলের জন্য এত কষ্ট করে এত বড় একটি ইলিশ মাছ ধরে এনেছি, এটা কিনা এখন বিক্রি করে দেব? আমার ছেলেই যদি বেঁচে না থাকে তাহলে ইলিশ মাছ দিয়ে কি করব? তুমি এক্ষুনি ডাক্তার নিয়ে এসো, কথা বাড়িও না। কি হলো, তুমি পাথর হয়ে দাঁড়িয়ে আছো কেন? শুনতে পাচ্ছ না কি বলছি? তাড়াতাড়ি এখানে দাঁড়িয়ে না থেকে মাছটা বিক্রি করে ডাক্তার ডেকে আনো। যাও, তাড়াতাড়ি যাও। জমিদার বাবু, জমিদার বাবু বাড়িতে আছেন? জমিদার বাবু একটু এদিকে আসবেন তাড়াতাড়ি। কি হয়েছে সুকান্ত? এভাবে আমার বাড়ি পড়ে এসে চেঁচামেচি করছিস কেন? কিছু হয়েছে নাকি? জি বাবু, একটু বিপদে পড়ে আপনার এখানে এসেছি। আপনি তো আমার এই বড় ইলিশ মাছটা কিনতে চেয়েছিলেন, তখন আমি বিক্রি করতে চাইনি। এখন এই ইলিশ মাছটি বিক্রি করতে চাই। আপনি আমাকে ইলিশ মাছটি রেখে যথাযথ দাম দিয়ে দিন। তখন তোকে আমি এত করে বললাম ইলিশ মাছটা আমার কাছে বিক্রি কর, তখন তুই বিক্রি করতে রাজি হলি না। এখন হঠাৎ করে বাড়ি নিয়ে এসেছিস মাছ বিক্রি করার জন্য। মাছে কোনো সমস্যা আছে নাকি রে? পচে গেছে? আপনি তো আমাকে ভালো করেই চেনেন বাবু, আপনাকে আমি পচা মাছ ধরিয়ে দেব এত বড় দুঃসাহস আমার হয়নি। আমি আসলে একটু বিপদে পড়েছি, সেজন্য মাছটা বিক্রি করতে চাচ্ছি। আপনি নিজের হাতে দেখুন। কি গো, দাঁড়িয়ে আছো কেন? মাছটা একটু দেখো তো ভালো করে। না না, মাছ একদম ঠিক আছে, টাটকা আছে। তাহলে যাও, ফ্রিজের মধ্যে রেখে দাও। ছেলেটা আসলে তবেই এই মাছটা রান্না করা হবে। বাবু, আমার টাকাটা যদি একটু তাড়াতাড়ি দিতেন তাহলে ভালো হতো। যাও যাও, মাছটা রেখে টাকা নিয়ে আসো, সুকান্ত দাঁড়িয়ে আছে। দয়া করে একটু বাড়তি পয়সা দিলে আমার উপকার হবে বাবু। সমস্যা নেই, তুই যেহেতু নিজে বাড়ি বয়ে মাছটা নিয়ে এসেছিস, অন্য কোথাও বিক্রি করিসনি, অবশ্যই তোকে কিছু বাড়তি পয়সা দেব। আর দাঁড়া, পয়সা নিয়ে আসছি। কি গো, কোথায় তুমি? তোমাকে এত করে ডাকছি, শুনতে পাচ্ছ না? আমাকে একটু পানি দাও তো। কি গো, কোথায় তুমি? শুনতে পাচ্ছ না? এত করে ডাকছি, আমার ডাক কি তোমার কানে যাচ্ছে না? একটু পানি নিয়ে এসো। কি হয়েছে? তুমি এই দুপুর বেলা এভাবে শুয়ে আছো যে? শরীর খারাপ করছে নাকি? হঠাৎ কি হলো বুঝতে পারছি না। রান্না করছিলাম, হঠাৎ করে শরীরটা খারাপ হলো, কোনোভাবেই দাঁড়িয়ে থাকতে পারলাম না, সেজন্য একটু শুলাম। তোমাকে এত করে বলেছি বাড়িতে একটা কাজের লোক রেখে দি, তুমি তো আমার কোনো ধরনের কথাই শোনো না। সারা জীবন আমার হাতে রান্না খেয়েছো, তুমি কি কাজের লোকের রান্না খেতে পারবে নাকি? অবশ্যই খেতে পারবো, তোমার এই বুড়ো বয়সে এত কাজ করতে হবে না।
শরীরটা তো কোনোভাবেই ভালো লাগছে না, মনে হচ্ছে আরো খারাপ হচ্ছে। তুমি একটু শুয়ে থাকো, কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আসছি। আস্তে আস্তে যাও, সাবধানে, তুমি আরো অসুস্থ হয়ে পড়ো না রাস্তায়। আমার কথা তোমার চিন্তা করতে হবে না, তুমি একটু বিশ্রাম নাও, আমি এক্ষুনি আসছি। এখন আপনার শরীর কেমন লাগছে? শরীর কোনোভাবেই ভালো লাগছে না, মাথাটা প্রচন্ড ভনভন করছে, শরীরে কোনো শক্তি নেই, উঠে দাঁড়াতেই পারবো না, মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাব। কি গো ডাক্তার, কি দেখছো? বড় কোনো সমস্যা হয়েছে নাকি? শহরে নিয়ে যাব? না না, তেমন কোনো সমস্যা হয়নি, শহরে নিয়ে যাওয়ার দরকার নেই, ভয়ের কোনো কারণ নেই। তুমি বলছো ভয়ের কোনো কারণ নেই, কিন্তু আমার বউ বলছে তার শরীর খারাপ। কি হয়েছে খুলে বলো তো। তার এখন বয়স হয়েছে, এ বয়সে রান্নাঘরে যদি এত সময় পার করে গরমে থাকে, তার উপরে বাড়ির সমস্ত কাজ করে, তাহলে তো শরীর একটু খারাপ করবেই। তাহলে এখন কি করতে হবে? কি করলে সুস্থ হবে সেটা বলো। আপাতত ভারী কাজ থেকে বিরত থাকতে হবে, শরীরে পানি শূন্যতা রয়েছে, বেশি বেশি জল খেতে হবে। একই সাথে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো এনে খাওয়াবেন, আশা করি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আমি তো আরো ভয় পেয়ে গিয়েছিলাম, দুশ্চিন্তায় ছিলাম, তুমি আমাকে বাঁচালে। না না, ভয়ের কোনো কারণ নেই, আমি যে ওষুধগুলো লিখে দিচ্ছি এগুলো খেলেই সুস্থ হয়ে যাবে। তারপরও 2 দিন পর দরকার হলে আমি আবার এসে দেখে যাব। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা হলে আমি নিজে থেকেই তোমাকে জানাবো। আশা করি কোনো সমস্যা হবে না, তাও আপনি আমাকে জানাবেন, না জানালেও আমি 2 দিন পরে এসে দেখব। আচ্ছা ঠিক আছে। আমরা বাইরে গিয়ে কথা বলি, তিনি একটু বিশ্রাম নেন, শরীরটা ভালো লাগবে, আর ওষুধগুলো নিয়ে আসবেন আমার সাথে গিয়ে, কেমন? মা, তুমি এতটা অসুস্থ হয়েছো, আমাকে জানাওনি কেন? আরে না না, তেমন একটা অসুস্থ আমি নই, এখন সুস্থই আছি। 2 দিন ধরে বিছানায় পড়ে আছো, আর এখন কিনা বলছো সুস্থ হয়ে যাচ্ছ? তেমন কোনো অসুস্থতা নেই রে বাবা, শরীরটা একটু দুর্বল তো, তাই জন্যই শুয়ে থাকি। ডাক্তার এসেছিল? ডাক্তার দেখিয়েছো? ওষুধ খেয়েছো? ডাক্তার এসেছিল, দেখেছে, তেমন কোনো সমস্যা নেই, কিন্তু ওষুধ লিখে দিয়েছে, সেগুলো খাওয়াচ্ছি। ডাক্তার আজকে আবার আসার কথা, এখনো তো আসলো না, কখন আসে কে জানে। বাবা, অন্তত তোমার আমাকে জানানো উচিত ছিল। মা অসুস্থ অবস্থায় বাড়িতে পড়ে আছে, তুমি আমাকে জানাওনি। আমি তো তোকে জানাতে চেয়েছিলাম, তোর মা বারণ করেছে, সেই জন্য তো জানাতে পারিনি। তোর মায়ের ওপর আমি কথা বলতে পারি নাকি? মা, তুমি এমনটা কেন করলে বলো তো? 2 দিন পর এমনিতেই তো তোর আসার কথা, তার আগে যদি তোকে খবর দিতাম, তুই তো তখন চিন্তায় পড়তিস, চলেই আসতিস সব কাজ ফেলে। আমার তেমন কোনো কাজ ছিল না, তুমি আমাকে জানালেই হতো, আমি চলে আসতাম, তোমার সেবা যত্ন করতাম। এখন আর আমাকে সেবা যত্ন করতে হবে না, আমি ঠিক হয়ে গেছি, তুই চিন্তা করিস না। তোমার কিছুই করতে হবে না, সব কিছু এখন থেকে আমিই করব। আমি শহরে নিজেই রান্না করে খাই। শোনো আমার পাগল ছেলের কথা। তা ডাক্তারবাবু, কি অবস্থা মায়ের? আগের চেয়ে ভালো তো? কোনো সমস্যা নেই, আপনার মা একদম ঠিকঠাক আছেন, তাও আপাতত একটু বিশ্রামে থাকুক, কালকে থেকে হাঁটা চলা করলে সমস্যা নেই। তার মানে কি বলতে চাচ্ছেন, আজকে হাঁটা চলা করতে পারবে না? আরে না না, আমি কি তাকে হাঁটা চলা করতে নিষেধ করেছি নাকি? তবে যদি একটু শুয়ে বিশ্রাম নেন, তার শরীরের জন্য ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে মা আরও একটু বিশ্রাম নিক, এবার একটা কাজের লোক বাড়িতে রেখেই দিতে হবে। আমি তো সেটাই বলি, তোর মাকে এবার তুই একটু বোঝা। আমি তাহলে এখন যাই জমিদার বাবু। আরে আর একটু বসুন না, একটু নাস্তা টাস্তা করে তারপর যাবেন। না না, বসতে পারবো না, সুকান্তে ছেলেটা 4-5 দিন ধরে খুব অসুস্থ, সেখানে একটু যেতে হবে, ছেলেটা বাঁচে কিনা বলতে পারছি না। এ আপনি কি বলছেন ডাক্তার? সুকান্তের ছেলে অসুস্থ, বাঁচবে না? চিকিৎসা করাচ্ছে না কেন? ভালো কোত্থেকে চিকিৎসা করাবে? চিকিৎসায় অনেক খরচ হচ্ছে, প্রথম 2 দিন হয়তো টাকা ছিল, চিকিৎসা করিয়েছিল, এখন আর পারছে না।
ও আচ্ছা, এই জন্যই সুকান্ত আমার কাছে মাছ বিক্রি করে দিয়েছিল, এখন বুঝতে পেরেছি। সকল চিকিৎসার খরচ আপনি দেবেন? হ্যাঁ হ্যাঁ, আমি দেব, আপনি এক্ষুনি যান, গিয়ে চিকিৎসার ব্যবস্থা করুন। আরে ছোট বাবু যে আমাদের বাড়িতে, আসুন আসুন বসুন, কোথায় যে আপনাকে বসতে দিই। আরে না না, আমাকে নিয়ে এত চিন্তিত হওয়ার দরকার নেই, আমি বসবো না। রবির কি অবস্থা সেটাই দেখতে আসলাম। আজকে ছেলেটা একটু সুস্থ হয়েছে, ডাক্তারবাবু বলেছেন কালকে থেকে আর কোনো ভয়ের কারণ নেই। আপনারা আমাদের এত বড় উপকার করেছেন, সেটা কোনো দিনই ভুলবো না। আরে না না, আমরা তেমন কোনো উপকার করিনি। ডাক্তার আমাদের সবটাই বলেছে, আমার ছেলের চিকিৎসার সব খরচ আপনারা দিয়েছেন। আপনাদের সাথে আমার নিজে গিয়ে দেখা করা উচিত ছিল, কিন্তু আমার সময় হয়নি, ছেলেটা অসুস্থ ছিল। আমাকে ক্ষমা করবেন ছোট বাবু। আরে না না, আমাদের উচিত ছিল আরো আগে তোমার বাড়িতে আসা, কিন্তু বুঝতেই তো পারো অনেকদিন পর শহর থেকে এসেছি, কত কাজবাজ, একটা দরকারে তোমার এখানে এসেছি। কি দরকার আমাকে বলুন বাবু। বাবা তোমাদেরকে নিমন্ত্রণ দিয়েছে, কালকে দুপুরে তোমরা সবাই আমাদের বাড়িতে খাবে, পুরো পরিবার নিয়ে যাবে। আপনাদের বাড়িতে আমাদের নেমন্তন্ন? হ্যাঁ হ্যাঁ, বাবা তোমাদের সবাইকে নেমন্তন্ন করেছে, দুপুরে যাবে কিন্তু। আমি গেলাম, হ্যাঁ, আমার জন্য মানে আমার অন্য কোনো কাজ আছে আবার। দাও দাও, সবার প্লেটে তরকারি তুলে দাও। এত বড় ইলিশ মাছ দেখে তো মনে হচ্ছে মাছটা অনেক বড় ছিল। একটা ইলিশ মাছে এত মাছ হয়েছে যে আমরা সবাই খেতে পাচ্ছি, তাও আমাকে আবার 4 পিস দেওয়া হয়েছে। কে গো সুকান্ত, রাধিকা, তোমরা এভাবে কান্না করছো কেন? আজকে তো তোমাদের খুশি হওয়ার কথা। আপনি আমাদের জন্য যেটা করেছেন সেটা আমরা আজীবন কাজ করেও আপনাদের ঋণ শোধ করতে পারবো না। আপনাদের জন্যই আজ আমাদের ছেলেটা বেঁচে আছে। আপনারা আমাদেরকে নেমন্তন্ন করে খাওয়াচ্ছেন সেই বড় ইলিশ মাছ। সুকান্ত, তোমার উপরে আমার অনেক রাগ। ছেলের এই অবস্থা, সেটা তুমি আমাকে বলনি কেন? এই মাছটা আমি আমার ছেলের জন্য রেখেছিলাম। যেই মাত্র ডাক্তারের কাছে সমস্ত ঘটনা শুনতে পেলাম, তখন আর এই মাছ রান্না করতে নিষেধ করেছি। তোমার ছেলে সুস্থ হয়েছে, আমার ছেলে আর তোমাদের ছেলে একসাথে বসে খাবে, এইটাই তো হওয়ার কথা। জমিদার হিসেবে এটাই তো আমার দায়িত্ব। এর আগে নিজেকে এতটা সম্মানী কখনো বোধ করিনি। খাও খাও, খাবার খাও, যে কোনো সমস্যা হলে এরপর আমাকে জানাবে, আমি অবশ্যই তোমাদের পাশে আছি। এমন মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।